তার হাত আমার কাঁধে। মৃতের আত্মা, তুই কেন ফিরে এলি? দূরে যা, ছাড় আমাকে। গল্পের নাম নিশি রাতের ছায়া। রাত ঠিক 2টো, চারপাশ নিঝুম। আপনি কি কখনো অনুভব করেছেন যে অন্ধকার ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আপনাকে দেখছে? আপনি তাকাচ্ছেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না, অথচ আপনার ঘাড়ের কাছের বাতাসটা হঠাৎ ভারী হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার পেছনেও কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি জানি আমি ফিরব না, ফিরলেই সে আমায় ছুঁয়ে দেবে। শহর থেকে দূরে উত্তরবঙ্গের এক পুরনো জমিদার বাড়িতে আমায় যেতে হয়েছিল একটা কাজে। বন জঙ্গলে ঘেরা সেই বাড়ি। গ্রামের মানুষ বলতো ওই বাড়ির ছাদ থেকে নাকি মাঝরাতে এক অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু প্রথম রাতেই ভুল ভাঙল। সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। কাঠের জানলাগুলো বাতাসের ঝাপটায় সজোরে আছড়ে পড়ছে। আমি মোমবাতিটা নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম। হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। আমি থামলে সেই শব্দটাও থেমে যায়। আমি জোরে হাঁটলে শব্দটাও দ্রুত হয়। আমি সাহস করে পেছনে তাকালাম। কেউ নেই, শুধু দীর্ঘ একটা করিডোর আর দেওয়ালের গায়ে নাচা মোমবাতির কাঁপা কাঁপা আলো। কিন্তু ঠিক তখনই আমি দেখলাম দেওয়ালের ওপর আমার ছায়ার ঠিক পাশেই আরও একটা লম্বা ছায়া, যার কোনো শরীর নেই, শুধু ছায়া। পরদিন সকালে আমি নিচে নামতেই বাড়ির পুরনো কেয়ারটেকার হরিদা আমায় দেখে চমকে উঠলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, দিদিমণি, কাল রাতে কোনো শব্দ পাননি তো? ওই ঘরে কিন্তু আয়না দেখবেন না। আমি হাসলাম, কিন্তু মনের ভেতরে একটা খটকা রয়ে গেল। রাত বাড়ার সাথে সাথে বাড়িটা যেন কথা বলতে শুরু করলো। রাত 12টার পর আমার ঘরের বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। মোমবাতির আলোয় নিজের মুখটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আয়নার ভেতর আমার ঠিক পেছনে একটা সাদা চাদর জড়ানো নারী মূর্তি। তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু কুচকুচে কালো লম্বা চুলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আমি শিউরে যখন পেছনে ফিরলাম, সেখানে কেউ নেই, কিন্তু আয়নায় সে তখনও দাঁড়িয়ে। সে ধীরে ধীরে তার হাতটা বাড়ালো আমার কাঁধের দিকে। আমার শরীর পাথর হয়ে গেছে।
চিৎকার করতে চাইছি, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আয়নার ভেতরের সেই ছায়াটা এবার আমার কানের কাছে মুখ আনলো। আমি অনুভব করতে পারলাম এক হিম শীতল বাতাস আমার কানে ধাক্কা দিচ্ছে। সে ফিস ফিস করে বলল, তুই চলে যা, নয়তো তোকেও এই আয়নার ভেতরে বন্দি হতে হবে। আমি কোনো মতে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচে নামলাম। বৃষ্টির মধ্যেই সেই বাড়ি ছেড়ে স্টেশনের দিকে ছুটতে থাকলাম। পেছনে একবারও তাকাইনি, কিন্তু স্টেশনে পৌঁছে যখন ট্রেনের জানলায় নিজের প্রতিবিম্ব দেখলাম, আমার রক্ত হিম হয়ে গেল। আমার কাঁধে এখনো সেই কালচে নখের ছাপ স্পষ্ট, আর জানলার কাঁচের ওপাশে সেই ছায়াটা এখনো আমাকে দেখে হাসছে। এখনো অনেক রাতে যখন একা থাকি, মনে হয় সেই ছায়াটা আমার সাথেই আছে। সে হয়তো এখনো আপনার ঘরেও আছে। একবার আপনার বাম কাঁধের দিকে তাকিয়ে দেখুন তো, কেউ কি দাঁড়িয়ে নেই?